আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহতারাম, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আপনারা নিশ্চয়ই মিলাদ মাহফিলে শুনেছেন, আমি সেটাই বলবো, তারপরে দোয়া করে দেব। বিচার তো বাহ্যিক ভাবে হয়, ভিতর দিয়ে হয় না। কত সৎ মানুষ কয়েদখানায় কয়েদি হয়ে আছে, কত সৎ মানুষ না খেয়ে অভাবে তাড়নায় মরছে, কত সৎ মানুষ তারা পদের ভিখারি হয়ে আছে। অসৎ লোকেরা সেই মানুষগুলোকে শোষণ করে ভিখারি করে ফেলেছে। সেই জন্যে ভিখারি হয়ে যাওয়া, কয়েদখানায় থাকা বা কষ্ট পাওয়া, এটা কোনো পাপী লোকের জন্য নয়। কষ্ট পেলে ইমানদার লোকই পাবে। তো কষ্ট পেলে ইমানদার লোকেরাই পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিন। ইমানদার মুমিন মুসলমানের জন্য দুনিয়াটা কয়েদখানার সমান। সেই জন্য ইজ্জত সম্মান তো সব আল্লাহর হাতেই, এটা বিশ্বাস রাখতে হবে। আর সেই বিশ্বাস থেকে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাচ্ছি। একদিন নাস্তিকদের সঙ্গে হযরত সৈয়দনা ইমামে হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহির একটা বিতর্ক সভা, মোনাজারা। তো সেই মোনাজারায় ইমাম হাম্মাদের কাছে নাস্তিকদের প্রশ্ন, ইহুদি এবং নাস্তিক তারা প্রশ্ন করে বলেছিল যে, তুমি যদি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারো, আমি আমার দলবল নিয়ে মুসলমান হয়ে যাব। আর যদি না দিতে পারো, তাহলে তুমি তোমার দলবল নিয়ে সব আমাদের দলে চলে আসবে। তো সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে হাম্মাদ সময় নিয়েছিলেন 3 দিন। 2 দিন পার হয়ে গেছে, উত্তর খুঁজে পাননি। তো উত্তরটা না পাওয়ায় ইহুদি খুব মনের আনন্দে, ইহুদি পণ্ডিত পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে পতাকা ওড়াচ্ছে আর আনন্দ উপভোগ করছে যে ওরা সব ইহুদি এবং নাস্তিক হয়ে যাবে। হবে কি? এটা কোনোদিন হয়? এসব তো আল্লাহর হাতে। তো সেখান থেকে নোমান ইবনে সাবের 6 বছরের একটা বাচ্চা ছেলে, ইমাম হাম্মাদের ছাত্র, সে যাচ্ছে। তো যাওয়ার সময় দেখছে যে ইহুদি পণ্ডিত ওই বাঁদরামি করছে যে আর একটা দিন সময়, আর একটা দিন সময়। তো সে বাচ্চাটা খুব গর্জন করে বলেছিল সেদিনে যে, তোর প্রশ্নটা কি বল, তুই তো শেষ করছিস আর 2 দিন যাচ্ছি রাস্তা দিয়ে একই কথা বলিস, ওরা সব মুসলমান থাকবে না, সব আমার দলে চলে আসবে, কি তোর প্রশ্ন বল। তো তখন সেই ইহুদি পণ্ডিত প্রশ্ন 3টে বললো। বলবার পরে বাচ্চাটা বলছে, উত্তরটা আমি দেব। তবে দিয়ে দে। তাহলে উত্তরটা দেব মানে আমি দিলেই তুমি শুনবে, আর তুমি শুনলেই আমি বলে দেবো, এটা হবে না। এ তো তুমি পরে অস্বীকার করবে। লোকজন জড়ো করো, ডেকে এক জায়গায় করো, তারপরে নাকি। তো এক জায়গায় জড়ো করতে হবে ইহুদিদের এবং মুসলমানদের। সব জড়ো করার পরে সবার সামনে আমি উত্তরটা দেব, উত্তর দেব আমি। সেই জন্যে যে উত্তর দেয় সে ওস্তাদ হয়, যে প্রশ্ন করে সে ছাত্র হয়। তাই আমার মনে হয় তুমি যখন প্রশ্ন করছো তোমাকে নিচে নেমে আসা উচিত, আর আমি যখন উত্তর দেব তাহলে আমি পাহাড়ে চড়ে যাব, চেয়ারে আমি যাই। তো ইহুদি গড়গড় করতে করতে নিচে নেমে আসলো। আসার পরে বাচ্চাটা উপরে গেল। যাওয়ার পরে এবার বলছেন, বলো তোমার প্রশ্নটা কি, তো তোমার আল্লাহ এখন কি কাজে ব্যস্ত। তো তখন এই বাচ্চা পাহাড়ের চূড়ায় বসে বলছেন, আমার আল্লাহ তোর মতো নাস্তিকের ঘাট ধরে নিচে নামানো আর আমার মতো একটা বাচ্চাকে এই পাহাড়ের চূড়ায় অর্থাৎ উপরে তোলার কাজে ব্যস্ত। তোর ইজ্জতটাকে মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে আর আমারটা বাড়িয়ে দিয়েছে। ইহুদি পণ্ডিত বলছেন, দ্বিতীয় প্রশ্নটা হলো এই যে তোর আল্লাহ কার দিকে, কোন দিকে চেয়ে আছে। তো বাচ্চা বলছেন যে আমার আল্লাহ, আল্লাহ নূর,
আর আল্লাহ যেহেতু জ্যোতি, তাই আল্লাহ তার জ্যোতিটা, তার দৃষ্টিটা চতুর্দিকে বিরাজ করছেন। সংক্ষেপ কথায় বলছি, তৃতীয় প্রশ্ন হলো যে তোমার আল্লাহ এখন আল্লাহর থেকে বড় কে? তো বাচ্চা বলছে আল্লাহর থেকে বড় কে বোঝাতে গেলে তাহলে তোমাকে গুনতে হবে। তা বলছে গুনতে জানিস? তাই ইহুদি পণ্ডিত বলছে হ্যাঁ জানি। তা বলছে গণ। তো 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে এই বাচ্চা বলছে তুমি উল্টো গোনো। তো তখন সে 1 থেকে 10 পর্যন্ত যেমন গুনেছিল, 10 থেকে গুনতে গুনতে 1 এলো। আসার পরে চুপ করে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে বলো, তো হচ্ছে 1-এর পরে কোনো সংখ্যা নেই। তো হচ্ছে আমার আল্লাহ এক, তাই আল্লাহর উপরে আর কেউ নেই। এটা আল্লাহ পারে। সেই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে হযরত সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম, ওয়াজ ও নসিহত আমরা যা শুনি বা যা শুনছি এতক্ষণ ধরে